3-এর ডি নম্বর অঙ্ক দেখেন, মূলদ্বয়ের অন্তর আর হলে পি কিউ আর এর মধ্যে প্রথমে দেখেন প্রদত্ত সমীকরণ, 1/x প্লাস 1/p মাইনাস x সমান 1/q। হুম। এখান থেকে একটু ক্যালকুলেশন করব, এদিকে লসাগু করি x ইন্টু p মাইনাস x, তাহলে এখানে হচ্ছে পি মাইনাস এক্স। p মাইনাস x, আর এখানে হচ্ছে x এক্স। সমান 1/q, বা x x কাটা যায়, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি px মাইনাস x স্কয়ার সমান pq, বা তাহলে এগুলো ওদিক নিয়ে গেলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস px প্লাস pq সমান 0। এখন লিখবো ধরি মূলদ্বয়, বলেন মূলদ্বয় কি হবে, এখানে মূলদ্বয় বলছে, মূলদ্বয় অন্তর বলছে আর, তাহলে মূলদ্বয় কি কি করবো বলেন তো। অন্য স্যার একটা যে আলফা হয় আর একটা হবে আলফা মাইনাস আর। একটা আলফা মাইনাস আর, বা আলফা প্লাস আর নিয়ে আমরা কাজ করবো, মাইনাস নিয়ে একটু কাজ করতে ঝামেলা, তাহলে মূলধন ধরলাম আলফা, একটা হবে আলফা প্লাস আর বা আলফা মাইনাস আর, আমি প্লাস আর ধরলাম। পার্থক্য আপনার আর হচ্ছে কিনা, তাহলে এখান থেকে যোগফল আর গুণফল বের করি। ওকে, যোগফল, তাহলে কত হচ্ছে আলফা প্লাস আর, তাহলে হলো কত এখানে, যোগফল কত হবে বলেন। আপনি সবসময় এই সমীকরণের সাথে চিন্তা করেন, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। যোগফল মানে আমরা জানি মাইনাস বি বাই এ, যোগফল মানে জানি মাইনাস বি বাই, এখানে বি মানে কত, ও পি। যেন তো সহজ সমীকরণ বানিয়ে নিলাম, এখানে কোন কিছু আছে কি, তাহলে এখানে না, সমীকরণ থেকে চিন্তা করেন এখানে কি হবে বলেন। তখন মাইনাস পি, শুধু মাইনাস পি হবে। শুধু মাইনাস পি হবে না, শুধু পি হবে, এখানে তো মাইনাস পি আছে আর সূত্রে একটা মাইনাস, ও হ্যাঁ। যোগফল মানে হচ্ছে আমরা মাইনাস বি বাই এ, তাহলে আর এখানে যেহেতু মাইনাস পি আছে তাহলে মনে পাচ্ছি পি, বা এখান থেকে আলফার মানটা একটু বের করি, 2 আলফা সমান পি মাইনাস আর, বা আলফা সমান পি মাইনাস আর বাই 2। এবার গুণফল, যোগফল ঠিক আছে না, গুণফল আলফা, আলফা প্লাস আর, হ্যাঁ। আলফা, আলফা প্লাস আর, তাহলে এখানে হচ্ছে কত, আলফা প্লাস আর করলে হচ্ছে পি কিউ, বা আলফা প্লাস আলফা স্কয়ার প্লাস আলফা আর সমান হচ্ছে পি কিউ। তারপর দেখেন আলফার মানে হচ্ছে পি মাইনাস আর হোল স্কয়ার বাই 4, প্লাস আলফা মানে হচ্ছে পি মাইনাস আর ইন্টু আর বাই 2 সমান পি কিউ। দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ। এখানেও আমরা 4 দ্বারা গুণ করে দিতে পারি, ওখানে আগে একটু বসান, তাহলে 4 দ্বারা গুণ করে দিলে এখানে থাকবে না কিছু, সূত্র ফেলে দিই পি স্কয়ার মাইনাস 2 পি আর প্লাস আর স্কয়ার, এখানে থাকবে 2 প্লাস 2 পি আর মাইনাস 2 আর স্কয়ার সমান 4 পি কিউ, বা 2 পি আর কাটা যায়, পি স্কয়ার
মাইনাস 4 পি কিউ, এখানে দেখেন প্লাস আর স্কয়ার, এখানে মাইনাস 2 আর স্কয়ার থাকলো, মাইনাস আর স্কয়ার সমান 0। এবার একটা জিনিস খেয়াল করেন, এটা আমরা দেখছিলাম এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। এখানে এক্স এর মানটা বের করছিলাম মাইনাস বি প্লাস মাইনাস 2 বি স্কয়ার মাইনাস 4 এসি বাই 2 এ, ঠিক আছে না? হ্যাঁ, এটা একটু সাইড নোট আবার লিখে রাখেন। হয়েছে। তাহলে এখান থেকে অতএব পি এর মান বের করবো। তাহলে মাইনাস বি বলতে এখানে বি মানে কত বলেন তো? -4 কিউ। 4 কিউ। পিটাকে এক্স চিন্তা করেন, পি কে এক্স চিন্তা করেন। ও, পি এক্স এ হচ্ছে তাহলে মাইনাস বি করলে হয় শুধু 4 কিউ। 4 কিউ হবে শুধু। হ্যাঁ, প্লাস মাইনাস রুট অফ বি স্কয়ার, বি স্কয়ার করলে 4 কিউ স্কয়ার মানে 16 কিউ স্কয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে আর স্কয়ার, তাহলে মাইনাস আর স্কয়ার করলে হয়ে যাচ্ছে প্লাস আর স্কয়ার, নিচে 2 এ, 2 এ মানে তো 1, তাহলে থাকলো 4 কিউ প্লাস মাইনাস। আচ্ছা, আমরা ভিতর থেকে 4 কমন নিতে পারি, তাহলে 4 কমন নিলে এখানে হচ্ছে 4 কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, নিচে 2। হয়েছে। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে দিলে 2 কিউ প্লাস মাইনাস, এখানে দেখেন 4 টাকে যদি রুটের বাইরে করে নিলে 2 হবে, 2 নিলে 2 2 কাটা যাবে, থাকবে রুট 4 কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটাই বলছে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। দেখেন এই 4 টাকে রুটের বাইরে নিলে 2 হবে, কিন্তু লাইনটা যদি লিখে দিই 4 কিউ প্লাস মাইনাস 2 রুট 4 কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার বাই 2। এখন বুঝবেন।